কিচ্ছু হতে দিব না। বাবাকে ডাক। বাবা তুমি এখানে মদ খাচ্ছ, মায়ের শরীর দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। বাবা তুমি আর মদ খেও না। এই চুপ করে থাক তোরা। আমার টাকা আমার জীবন, আমি যা খুশি করে যাব। হ্যাঁ বাবা, দাদা তো ঠিকই বলেছে। মাকে নিয়ে আমাদের দুজনের খুবই চিন্তা হয়। তোদের খুবই মুখ বেড়ে গেছে না? আমি মদ তো খাবোই। মা 2 মাস পর বোন কাঁদিস না। দাদা, মাকে তো আমরা হারালাম, আর বাবা তো বুঝতেই পারলো না। বোন আর কাঁদিস না। আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। আমরা আর সেই বাড়িতে থাকবো না। চল বোন, বাবাকে তার নেশার মধ্যে থাকতে দাও। তোর মা আমাকে ছেড়ে চলে গেল, আর তোরা যদি চলে যাস আমি কি নিয়ে বাঁচবো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, আমি সব কিছু ছেড়ে দেবো। বাবা, কিছুদিন পর ও কাজ হয়ে গেছে? হ্যাঁ মালিক। একদিন পর ডাক্তার বাবু আমাকে একটা 300 টাকা দামের প্রোটিন দেন। হ্যাঁ দিচ্ছি, এই যে নাও। ডাক্তারবাবু এখানে মায়ের জন্য ওষুধ লেখা আছে, তাড়াতাড়ি দাও। হ্যাঁ দিচ্ছি। আরে এটা কি দিচ্ছ? তোমার তো 500 টাকা হয়েছে। পুরো টাকাটা দিয়ে তারপর ওষুধ নিয়ে যা। দাঁড়াও দাদা। দাদা এটা আমাকে লাগবে না, আমাকে 100 টাকার দামের দাও। এটার থেকে 200 টাকা বের করে দাদাকে ওষুধটা দিয়ে দাও। কারণ আমি জানি মা হারানোর কষ্টটা কতটা। কারণ এরকম একটা আমাদেরও উপরে গিয়েছিল, সাহায্য করার মতো কেউ ছিল না। তুমি দাদাকে ওষুধটা দিয়ে দাও। ভাই তুই আজকে আমাকে শিক্ষাটা দিয়ে দিলি। হ্যাঁ আজকে আমার তরফ থেকে তোমাকে এটা দিলাম। মা হারানোর কষ্ট তারাই বুঝে যাদের নেই। ভিডিওটা লাইক করে আই লাভ ইউ মা লিখবেন।